পরিবহন সেক্টরে ভাই বন্ধু মামা খালু যারা আছেন সকলের উদ্দেশ্যে এই কথাগুলো। আসলে আপনারা যদি একটু সচেতনতা অবলম্বন করেন তাহলে কোনো থানার কোনো স্টাফ আপনাদের গাড়ি থেকে মান্থলিকের টাকা নিতে পারবে না। একটা জিনিস ধারণ করে দেখলাম যে লাখ লাখ গাড়ি চলে প্রত্যেকটা রোডে। এমন কোনো রোড নাই যে এই পরিবহনের থানা মান্তিক নাই। থানা মান্তিক কিসের? একটা ভিডিও আমি তৈরি করছিলাম এই বিষয় নিয়ে। আমি অনেক লাড়াছাড়া করছি 2023-এ অনেক ওসি এবং এসআই ট্রাফিক বিভাগের যারা কর্মরত আছে হয়তো তারা এই বিষয়টা অবগত আছে। তো দেখেন, একটা গাড়ি যখন ঢাকা থেকে সিলেট যায়, ঢাকা থেকে চট্টগ্রাম যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গে যায়, যে কোনো প্রান্তেই যাক, তার গন্তব্য পৌঁছানোর আগে যে কয়টা থানা থাকে প্রত্যেকটা থানায় এই গাড়িটা থেকে মান্থলিকের টাকা নেওয়া হয়। কেন? শুধু এই মোটর গাড়ির শ্রমিক যারা, মালিক পক্ষ যারা, আপনারা অসচেতন থাকার কারণে। আপনাদের গাড়ির কাগজপত্র যদি পারফেক্ট রাখেন, আপনার গাড়ির কাগজপত্র পারফেক্ট থাকা অবস্থায় যদি কোনো থানায় আপনার গাড়িকে মামলা দিয়ে থাকে আমাকে জানান। তো অনেকে ভাবতে পারেন যে ভাই এই বিষয়ে অনেক লাড়াছাড়া হয়েছে। ভাই লাড়াছাড়ার বিষয় একটা, আর আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলা আমি জানি অনেক হাই কোয়ালিটির অফিসার দেখবে। মনে রাখবেন, আইন সবার জন্য সমান। পরিবহন সেক্টরে এমন একটা জালিয়াতি চলে, পরিবহন সেক্টরে বিভিন্ন জায়গায় আমি দেখি যে চাঁদা তোলে, এটা বলে মালিক সমিতি। কি এর মালিক সমিতি? একটা শ্রমিক যখন অসুস্থ হয়, একটা শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়, একটা শ্রমিকের পিছে 5-10 লাখ টাকা লইয়া টান দেয়, তখন তার বাপ দাদার সম্পদ বিক্রি করে সে চিকিৎসা করতে হয়। কিন্তু মালিক সমিতি ফাও থেকে একটা কার্ড ইস্যু করে বিভিন্নভাবে একটা শ্রমিকের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে। এগুলো থেকে একটু মুক্ত হয়ে বেরিয়ে আসুন সবাই। শুধু থানার কথা নয়, পরিবহন সেক্টরে যেই জালিয়াতিগুলো হচ্ছে প্রত্যেকটা জালিয়াতি থেকে বেরিয়ে আসার একটাই উপায়। যদি পরিবহন সেক্টরের ভাই বন্ধু মামা খালু এবং মালিক পক্ষ, ম্যানেজমেন্ট পক্ষ যারা আছেন সবাই যদি মিলিতভাবে একটু সচেতনতা অবলম্বন করেন, একটু সচেতন হন, আপনারা সবাই যদি জাগৃত হন, তাহলে আশা করি বাংলাদেশের কোথাও কোনো চাঁদা দিতে হবে না। কারণ আপনাদের কাগজপত্র যদি পারফেক্ট থাকে আপনাদেরকে মামলা দেওয়া সম্ভব না, হয়তো বিভিন্ন থানায়, কারণ আপনাদের দোষে আপনারা থানা মান্তিক করেন।